জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট আসলে এমন একটা অ্যাকাউন্ট যেটা না থাকলে আসলে বর্তমান যুগে চলাই অসম্ভব, কারণ চিঠিপত্রের যুগ শেষ। চিঠিপত্রকে আপডেট করে যেটা হয়েছে যে ইমেইলের মাধ্যমে চিঠিপত্র বিলি করা হয়, যেটার জন্য ইমেইল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলেও তখন আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, ইনস্টাগ্রাম খোলেন বা যে কোনো অ্যাকাউন্ট খোলার জন্যই একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তো আজকে আমরা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় খুবই কম সময়ের মধ্যে এবং আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন সেই সম্পর্কিত ভিডিওটি দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে আমরা ওপেন করব। এক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে ক্রোম ব্রাউজার থেকে আপনারা যদি যে কোনো কিছু ব্রাউজ করেন যেটা সিকিউরিটি রয়েছে এখানে, তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে এটা করার জন্য চেষ্টা করবেন। তো আমরা ক্রোম ব্রাউজার থেকে দেখছি, আপনারা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। এই যে আমরা ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছি, ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে এখানে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে গিয়ে আমরা লিখব যে gmail.com লিখলে আমরা সরাসরি পেজে চলে যাব। তো আমরা জিমেইল লিখে সার্চ দিলাম, দেখেন জিমেইল লিখে সার্চ দিলে সবার উপরে যেটা চলে এসেছে জিমেইল গুগল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদেরকে জিমেইলের যেই অফিসিয়াল সাইট রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলা ইংলিশ নিচে দুইটা দেওয়া আছে, আমরা ইংলিশে নিয়ে যাব। এখন এখানেও ফর দ্য ওয়ার্ক প্লেস সাইন ইন যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব। যদিও আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি কিন্তু আমরা সাইন ইন অপশন দিয়ে আমরা অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। এখানে দেওয়া আছে বাংলায় যদি থাকে আপনার মোবাইলে তাহলে বাংলা অপশনটি চলে আসবে, অ্যাকাউন্ট তৈরি করুন। আর যদি ইংলিশ দেখায় আপনার মোবাইলে তাহলে এরকম দেখাবে। তো আমরা যদি ইংলিশে সার্চ ক্লিক করে রাখলাম, এখানে দেওয়া আছে যে ইমেল আইডি আর ফোন নাম্বার, এটা দিলে আপনি সাইন ইন করতে হবে। কিন্তু আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, আপনি তো অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট আর বাংলার ক্ষেত্রে যদি দেখেন তাহলে অ্যাকাউন্ট তৈরি করুন এটি দেখাবে। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মি অর টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা যেহেতু আমার নিজের জন্য অ্যাকাউন্ট করতে যাচ্ছি, তো আমরা সেজন্য লিখব ফর মিতে ক্লিক করব। ফর মিতে ক্লিক করলে একটু লোডিং হয়ে এখানে তাকে দেখাবে নেম, সারনেম, ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, মেক শিওর। হ্যাঁ, দেখেন প্রথমে আপনার যে নিজের নামটি রয়েছে সেটি দিয়ে দিবেন। আমরা আমাদের যে নামটি রয়েছে আমরা সেটি দিয়ে দিব। দেন আমরা যার নামে খুলতে চাচ্ছি তার নামটি দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিলাম তানিয়া আক্তার। সারনেম হচ্ছে তার যে নিক নেম সেটা তানিয়া দিয়ে দিলাম। ইউজার নেমে আমরা আমাদের পছন্দ মতো একটা জিমেল দিব, মানে এমন একটা জিমেল দিতে হবে যেটা আগে কখনো ইউজ হয়নি। যদি ইউজ হয়ে যায় তাহলে সেটা দেওয়া যাবে না। তো আমরা ট্রাই করি কি দিলে আসলে তারা নিয়ে নেয়। তানিয়া, তারপর হচ্ছে 6575 জিমেল, বাকিটা লেখাই আছে তানিয়া 6575 আমরা লিখে দিলাম। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা লিখে দেবেন। দেখুন এখানে দেখাচ্ছে সরি অনলি লেটার, তো এখানে এটা হচ্ছে না। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারি। এখানে সাজেস্টিং এসেছে, তারপরে আমরা দেখি অন্য কিছু হয় কিনা। তানিয়া 5475 এটা দিয়ে আমরা ট্রাই করি। এটাও আরও একজন ইউজ করে ফেলেছে, তো আমরা এটার সাথে আরও 0 অ্যাড করলাম, এটাও ইউজ করে গেছে। মানে এত সংখ্যক ইমেল এই পর্যন্ত হয়ে গেছে যে নতুন করে আর আমরা ওপেন করতে গেলে অনেক ঝামেলায় পোয়াতে হয়। আমরা তানিয়া 547508 @gmail.com যেই এটা নামে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। পাসওয়ার্ডটি আমরা দিচ্ছি, পাসওয়ার্ডটি হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে মেক শিওর, মানে এখানে আপনার যে পাসওয়ার্ডটি একবার দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে লিখতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। আপনারা চাইলে এই পাসওয়ার্ডটি কী লিখেছেন সেটি ঠিক আছে কিনা সেটা সব পাসওয়ার্ড লিখে আপনারা দেখতে পারেন। তারপর আমরা সাইন ইন না গিয়ে ডান পাশে যে নেক্সট অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে
ফোন নাম্বার চেয়েছে, অপশনাল। যদি আপনি একাধিক অ্যাকাউন্ট খোলেন তাহলে ফোন নাম্বার দিতেই হবে, যেহেতু আমাদের একাধিক অ্যাকাউন্ট নেই তাই আমরা কিন্তু ফোন নাম্বারটি ইউজ করছি না। এখানে ইমেল আইডি দিতে বলেছে, যাতে আপনি অন্য কোনো সময় যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আপনি অ্যাকাউন্টটি রিকভার করতে পারেন। আমাদের সেটির প্রয়োজন নেই, তো আমরা আমাদের যে বার্থ ডেটটি রয়েছে সেটি দিয়ে দেবো। আমাদের বার্থ ডেট হচ্ছে 1 জানুয়ারি। আপনার যে বয়স সেটি আপনি দিয়ে দেবেন, আমাদের হচ্ছে 1994 দিয়ে দিলাম। জেন্ডার আইডেন্টিটি ফিমেল, হ্যাঁ আপনারা মেল দিয়ে দিতে পারেন, যার যেটা সেটা দিবেন। তারপর নেক্সট যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাকে এখানে দেখাবে, যেই সেভ অপশনটি দেখাবে সেটি ক্রস দেবেন, একটু নিচের দিকে আসবেন, প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে জিমেইলে যে প্রাইভেসি অ্যান্ড টার্মসগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। দেন আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি করা সম্পন্ন হয়ে যাবে এবং আপনার এই ইমেল আইডি দিয়ে আপনি যে কাউকে চাইলে ইমেল করতে পারবেন। তো আমাদের এটি লোড হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, টেক মি টু দ্য লেটেস্ট জিমেল আই ওয়ান্ট। তো আমাদেরকে যে জিমেলটি রয়েছে নতুন ভার্সনে সেটিতে আমাকে এখন নিয়ে যাবে। আমরা এটা করার জন্য ডেস্কটপ সাইটে চলে গেলাম এবং আমাদেরকে নতুন যে ভার্সনে যে জিমেলটি রয়েছে সেটিতে নিয়ে যাচ্ছে। তার মানে আমার অ্যাকাউন্ট করা সম্পূর্ণ ওকে। এখন আপনি চাইলে লগ ইন করে আমরা যেখানে সাইন ইন করেছিলাম সেখানে আপনি এই যে আমাদের অ্যাকাউন্ট করা সম্পন্ন হয়ে গেছে, আমাদের এখানে সব দেখা যাচ্ছে, তৈরি করুন। এখানে আমরা চাইলে যে কাউকে ইমেল করতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।